কলকাতা শহরে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে রহস্য ক্রমাগত দানা বাঁধছে। আর সবথেকে অত্যন্ত মর্মান্তিক বিষয় যে একজন উঠতি ক্রিকেটার, তরুণ ক্রিকেটারের এই রহস্য মৃত্যু ঠিক কিভাবে, কেন, আর তার সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে তার পরিজনরা ব্যাপক ক্ষোভ দেখান পুলিশের বিরুদ্ধে। ঠিক কি হয়েছে বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হাসনাবাদের এক নাবালক ক্রিকেটার, তার মৃত্যু ঘিরে এসএসকেএমে আজ তুলকালাম বাঁধে। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে বিক্ষোভ মৃতের পরিজনদের। ময়না তদন্ত করার জন্য যখন পুলিশ দেহ নিয়ে যাচ্ছে তখন তাদেরকে বাধা দেওয়া হয়, কারণ অত্যন্ত ক্ষুব্ধ আত্মীয়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়, কয়েকজনকে ধরপাকড় করে পুলিশ। গতকাল সকালে সে বাড়ি থেকে বেরোয়। হাসনাবাদের বাসিন্দা বছর 15-এর এই নাবালক। পরে জানা যায় মিনাখা হাসপাতালে সে নাকি ভর্তি রয়েছে। তাকে খুঁজছিল তার বাড়ির লোকজন, কয়েকটি থানায়ও তারা যায়। মিনাখা হাসপাতাল থেকে যখন তারা খোঁজ পান, যান হাসপাতালে, দেখেন তারপর এসএসকেএমে তাদের ছেলেকে আনা হয়, রেফার করে দেওয়া হয়। আর এসএসকেএমেই মৃত্যু হয় এই নাবালকের। আর এই তরুণ ক্রিকেটার, এই কিশোর ক্রিকেটার, তার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কারণ হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। সে প্র্যাকটিসের জন্য আসছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনাদের এই ঘটনাক্রম পরপর আমরা দেখাচ্ছি। রহস্যটা কোথায় দানা বাঁধছে এইটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথমেই কিশোর ক্রিকেটারের হাসনাবাদের সে বাসিন্দা, 15 বছর তার বয়স। শনিবার সকালে টালিগঞ্জে অনুশীলনের জন্য বাড়ি থেকে সে বেরোয়। প্রত্যেক দিন সে টালিগঞ্জে অনুশীলনের জন্য আসে। বিভিন্ন থানার দ্বারস্থ হলেও সুরাহা হয়নি এমনটা দাবি করা হচ্ছে। কিন্তু এর মাঝে ঠিক কি হলো? টালিগঞ্জে অনুশীলনের জন্য যখন সে বেরোয়, সকাল 7টা নাগাদ পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়, এটা দাবি করছে পরিজনরা। নাবালকের সঙ্গে কোনো যোগাযোগ তারপরে আর তারা করতে পারেননি। তখন বিভিন্ন থানায় তারা যান, তাদের ছেলে কোথায়, তাদের ছেলের বিবরণ নিয়ে তারা যান যে এইভাবে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ডায়েরিও পুলিশ নেয়নি বলে অভিযোগ, কারণ বারবার পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয় 24 ঘন্টা বাদে তারা এই সংক্রান্ত অভিযোগ নিতে পারবেন। রবিবার সকালে পরিবার জানতে পারে মিনাখার হাসপাতালে নাবালক রয়েছে। একজন সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে তারা জানতে পারে যে তাদের বাড়ির ছেলে যে প্র্যাকটিসের জন্য, ক্রিকেটের প্র্যাকটিসের জন্য কলকাতায় আসছিল, সে মিনাখার হাসপাতালে। সেখান থেকে তাকে সঙ্গে সঙ্গে এসএসকেএমে তারা নিয়ে আসেন মিনাখার হাসপাতাল থেকে। আর এসএসকেএমে মৃত্যু হয় ওই নাবালকের। সায়েন্স সিটি থানা কাছে 3-4 জন নাবালকের মোবাইল ছিনতাই করে বলে সে প্রায় যে অচৈতন্য অবস্থা, সেই সময় যে বয়ান সে দিয়েছে, তার বাড়ির লোকজনকে যা বলেছে, সেই দাবি করা হচ্ছে যে সে বলে 3-4 জন হঠাৎ তাকে ধরে এবং তার সমস্ত পার্স থেকে শুরু করে যাবতীয় কিছু ছিনতাই করে। তারপর কোথায় নিয়ে যাওয়া হয় তাকে সেটা সে জানে না, বুঝতেও পারেনি। কিছু একটা দেওয়া হয় তাকে, তারপর নেশাগ্রস্ত অবস্থায় সে অচৈতন্য অবস্থায় চলে যায়। পরিজনদের তরফ থেকে কি দাবি করা হচ্ছে এবার আপনাদের শোনাবো। কারণ এই যে ঘটনাক্রম, যে বয়ান আপনারা শুনলেন, খানিকটা পরিজনরা বলছেন আর খানিকটা পরিজনদের দাবি যে তাদের ছেলে প্রায় অচৈতন্য অবস্থায় এই কথা বলেছে যে কয়েকজন তার সমস্ত কিছু ছিনতাই করে নেয় সায়েন্স সিটির কাছে। শুনুন পরিজনদের দাবি। জানেন পুলিশ রক্ত বার করে দিয়ে কেটে গুড়ে, আরে আচর বডি রাখে নিয়ে ধরে তার মা দিদা এরা তাকে দেখতে দেবে না, আমাদেরকে না জানিয়ে ফ্যামিলিকে জানিয়ে বলেনি, কাউকে জানাই। এটাই আমাদের কথা। আমরা ঝগড়া করতে আসিনি, আমরা চাই পোস্টমর্টম হোক, নাহলে জানবো কি করে কি হয়েছে। কিন্তু আমাদের জানাবে তো একবার যে আমরা সকাল থেকে পড়ে রয়েছি এখানে কি জন্য। যখন এই নাবালকের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তখন ব্যাপক ক্ষোভ দেখান এই আত্মীয় পরিজনরা। তাদের একটাই দাবি, পুলিশের কাছে যখন তারা গেছিলেন যে তাদের বাচ্চাটি নিখোঁজ, একটু খুঁজুন, তখন পুলিশ সক্রিয় হয়নি। আর সেই জন্যেই এই তাদের ছেলে আজ নেই বলে তারা মনে করছেন। আমাদের প্রতিনিধি কমলাক্ষ সরাসরি এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। আর
পুলিশের ভূমিকা এখানে সমালোচনার মুখে পড়েছে যে তারা পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশ সেই সময় কোনো ব্যবস্থা নেয়নি বলে তাদের অভিযোগ। তো ঠিক কি হলো যে ঘটনার বিবরণ ওই নাবালক ক্রিকেটার দিয়েছে, তারপর থেকে ঠিক কি হয়েছে বা তার আগে কি ফেস করেছে পরিজনরা? আপনি দেখো, ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে গ্রাম বাংলা থেকে যখন এক একজন তরুণ বা কিশোর তারা শহর কলকাতায় আসেন, প্র্যাকটিস করেন, এই ছবি আমরা আকছার দেখি শহরের মাঠে ময়দানে বিভিন্ন জায়গায়। গ্রামাঞ্চলের এই ছেলেরা তারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে আসছেন, কিন্তু শহর কলকাতায় এসে সায়েন্স সিটির কাছ থেকে একটি ছেলে, 15-16 বছরের ছেলে গুম হয়ে গেল, উধাও হয়ে গেল। আর সারাদিন তার কোনো খোঁজ পাওয়া গেল না। পরের দিন পরিবার তারা জানতে পারলেন যে মিনাখা হাসপাতালে অচৈতন্য অবস্থায় হাসপাতালের সামনে পড়ে রয়েছে সেই ছেলে, এবং তারপর তারা তাকে নিয়ে আসলেন এই এসএসকেএম হাসপাতালে, এবং আনার পর 11:30টার সময় তার মৃত্যুর কথা বলল চিকিৎসক। এবং সেই আস্তে আস্তে, অর্থাৎ মিনাখা হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে আসার পথে সেই কিশোর যতটুকু তার বক্তব্য জানাতে পেরেছে, শারীরিকভাবে অচৈতন্য সেই কিশোর, এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরে বিভিন্ন জায়গায় সে জানিয়েছে তার ব্যথা হচ্ছে, তার পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, এবং সে জানিয়েছে যে তাকে 4-5 জন যুবক সায়েন্স সিটির কাছে তাকে তারা ধরে বাস থেকে নামবার পর, অর্থাৎ একেবারে যদি আমরা দেখি সেই হাসনাবাদ বসিরহাট হয়ে বাসন্তী হাই হয়ে মিনাখা, এবং তারপর এড়িয়ে বাসন্তী হাইওয়ে পেরিয়ে বানতলা থেকে সায়েন্স সিটি, সেই সায়েন্স সিটি থেকে নামে ওই কিশোর, এবং তারপর তাকে 4-5 জন যুবক ধরে তার মোবাইল ছিনিয়ে নেয়, তার পার্স ছিনিয়ে নেয়, তেমনটা সে বলেছে। এবং তারপর তাকে কিছু খাওয়ানো হয়, তার আর অন্য কিছু মনে নেই। তারপর সেই মিনাখা হাসপাতালে তার পরিজন তাকে উদ্ধার করে একজন সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে খবর পেয়ে। সুতরাং বুঝতেই পারছো যে আইন শৃঙ্খলার দিকটা একটা বড় ইস্যু এক্ষেত্রে, যে যদি এই বক্তব্যর তদন্তের ক্ষেত্রে আগামী দিনে সামনে আসে যে এই কিশোর যে বক্তব্য রাখলো তার মৃত্যু মুখে যাওয়ার আগে, তার যে বয়ান, সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতার সায়েন্স সিটিতে 7 সকালে বানতলার রাস্তায়, অর্থাৎ বাসন্তী হাইওয়ে চত্বরে এই ধরনের ঘটনা, যেখানে একটা কিশোর তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ধরা হলো বা তার সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হলো, কিন্তু তারপরেও এমন কি ঘটলো যে তার মৃত্যুর ঘটনা ঘটলো একদিন পরে। মিনাখা পর্যন্ত সেই যুবক বা সেই কিশোর কী করে পৌঁছলো তার কোনো কিছু তার মনে ছিল না, সেই কথা তিনি জানাচ্ছেন। এবং তারপর যখন পরিবার একেবারে দিশাহারা হয়ে নিজেদের পরিবারের ছেলেটিকে খোঁজ করছে বিভিন্ন থানায়, একাধিক থানায়, তখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পরিবারের, এমনটাই অভিযোগ। তার কারণ হ্যাঁ, আইন নিয়ম অনুযায়ী যে 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি নেওয়া যায় না, কিন্তু পুলিশের যদি সক্রিয়তা থাকতো সেক্ষেত্রে এই কিশোরের খোঁজ আরও আগে পাওয়া যেত, বা কারা এই ঘটনার পেছনে রয়েছে। এই যে ছিনতাইয়ের প্রশ্ন বা তাকে মারধরের প্রশ্ন যখন পরিবার করছেন, সেই জায়গায় পুলিশের ভূমিকা, সেই জায়গায় আইন শৃঙ্খলার ভূমিকা অবশ্যই এই মুহূর্তে সমালোচনার মুখে। পরিবারের তারা যে ক্ষোভ দেখিয়েছেন আজকে এসএসকেএম হাসপাতালে, সেই ক্ষোভের কারণটা যদিও অন্য। দীর্ঘক্ষণ ধরে দেহ আটকে রাখার পর সেই দেহ নিয়ে ময়নাতদন্ত হবে। পরিবারের একটা তীব্র ক্ষোভ সেই সময় তৈরি হয়, তারা ময়নাতদন্ত করবেন না, তাদের বক্তব্য দেহ আমাদের দিয়ে দিতে হবে, আমরা ময়নাতদন্তে রাজি নই। সেই সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এবং পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, ধস্তাধস্তির পর্ব চলে। সেই সময় কি হয়েছিল যে ধস্তাধস্তি, একটা তীব্র বাক বিতণ্ডা পুলিশের সঙ্গে যখন হচ্ছিল ক্ষুব্ধ পরিজনদের, সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল আপনারা দেখুন। আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি পুলিশের সাথে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে। পরিবারের যেটা অভিযোগ যে এই মৃতদেহ কোনো রকম ভাবেই তারা পুলিশকে নিয়ে যেতে দেবেন না, তার কারণ পুলিশ পরিবারকে না জানিয়েই এই মৃতদেহ নিয়ে যাচ্ছে, এবং সেই নিয়েই কিন্তু রীতিমতো পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে পুলিশ জোর করে সেই মৃতদেহ নিয়ে যাচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এই মৃতদেহ, সেখানেই এই মৃতদেহ রাখা হবে। যদিও তার পরিবারের যারা রয়েছেন তারা বলছেন তাদেরকে না জানিয়ে কেন মৃতদেহ বের করা হবে, এবং তার মায়ের বক্তব্য তারা এই মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে চান, তারা এখানে রাখবেন না, নিয়ে যেতে চান। তবে এই মৃতদেহ আটকে রীতিমতো খণ্ডযুদ্ধ তৈরি হয় পুলিশের সাথে এই যারা পরিবারের সদস্য তাদের, এবং রীতিমতো সেই খণ্ডযুদ্ধ হাতাহাতির পর্যায়ে পৌঁছায় পুলিশের সাথে, এবং পরবর্তীতে পুলিশের তরফ থেকে কয়েকজনকে আটক করা হয়। এই মুহূর্তে পুলিশ সেই মৃতদেহ নিয়ে মর্গের দিকে যাচ্ছে এবং সেখানে রাখা হবে, এবং এই মুহূর্তে
চরম উত্তেজনা রয়েছে এসএসকেএম হাসপাতালে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই যে তরুণ ক্রিকেটার, সেই তরুণ ক্রিকেটারের মৃতদেহ কিন্তু মর্গের দিকে নিয়ে যাচ্ছে পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সাথে নান্টু রিপোর্ট, এসএসকেএম। ময়নাতদন্ত করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা যা জানি। আমরা একটু এই নিয়েই আপডেট নেব। আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ আমাদের সঙ্গে আছেন। কমলাক্ষ, ময়নাতদন্ত শেষ হয়ে গিয়েছে কি? আর পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ থানায় জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে? আপনি দেখো, এই ঘটনার অবশ্যই ময়নাতদন্ত অত্যন্ত জরুরি। এই কারণেই, তার কারণ হচ্ছে যে এই কিশোরের দেহে কোনো রকম কোনো বিষক্রিয়া আছে কিনা, তাকে কোনো কিছু খাওয়ানো হয়েছিল কিনা, তাকে মারধর করা হয়েছিল কিনা, বা কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিষয়টি ময়নাতদন্ত ছাড়া একেবারে স্পষ্ট নয়। তবে ময়নাতদন্ত আজকে হবে না, তার কারণ বিকেল নাগাদ দেহ এসে এসএসকেএম হাসপাতালের মর্গে ঢুকেছে। সুতরাং বিকেলের পর ময়নাতদন্ত সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে করা সম্ভব হয় না। ময়নাতদন্ত আগামীকাল হবে এবং আগামীকাল পরিবারের হাতে এই দেহ তুলে দেওয়া হবে। তবে তুমি যে প্রশ্ন করলে যে পরিবারের তরফ থেকে যে অভিযোগের পর্ব, অবশ্যই পরিবারের তরফ থেকে এই অভিযোগ আনা হচ্ছে। তারা বারংবার বিভিন্ন থানায় এর আগেও গিয়েছিলেন। তারা এই মুহূর্তে ঘটনার আকস্মিকতা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তারা এসএসকেএম হাসপাতাল চত্বরে এখনো রয়েছেন। তারা কিন্তু এই বিষয়ে অবশ্যই এই মৃত্যুর কারণ কি, প্রকৃত কারণ কি তা জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। ধন্যবাদ কমলাক্ষ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে আজকে ময়নাতদন্ত হচ্ছে না, কাল হবে ময়নাতদন্ত। পরিবারের আরো অভিযোগ রয়েছে, সেগুলো শুনুন। কি অভিযোগ রয়েছে? ওদের পুলিশ বলে গণ্য করাই উচিত না। সব মানুষ এটাই ভাববেন, ওরা নিজেদের জন্য সবকিছু, কারোর জন্য ওরা কিচ্ছু না। আমার ছেলের গায়ে কোনো আমি আঘাত করতে চাইছি না, আমি ওকে ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে চাইছিলাম। এরা শুনলো না আমার কথা। পুলিশ বলে কোনো কারণ নেই, কিন্তু তবু আমার ছেলের গায়ে অন্যভাবেও ধরা যেতে পারত, এইভাবে ধরার কোনো মানে হয় না। ওইটুকানি ছেলে ওর কি পোস্টমর্টম করবে এটা বলুন না আপনারা। দেখে মনে হচ্ছে ওকে পোস্টমর্টম করি, বলুন। এইটুকানি ওদের আমরা বোঝাতে চেয়েছিলাম, ওরা বুঝলো না। সুকার্ত মায়ের কথা শুনছিলেন, কিন্তু পুলিশের যে প্রোটোকল রয়েছে সেই আইনত সমস্ত প্রক্রিয়ায় করতে হচ্ছে। তবে আজকে পোস্টমর্টম হবে না, আগামীকাল হবে। বাবার বক্তব্যও আছে আমাদের কাছে, তিনি কি বলছেন শুনুন। আমার পেট ব্যথা করছে, একটু কিছু করে হেল্প করুন। তো একটা ইঞ্জিন ভ্যান ঠিক করে তো মিনাকা হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এবার মিনাকা হসপিটালে পাঠাতে এবার ওখানে গিয়ে ওরা 3টে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। এবার ছেলে দেখে হসপিটালের বাইরে এসে সে একদম মনে নেশা করে থাকলে যেরকম ওরকম অচৈতন্য অবস্থায় পড়ে আছে একদম। তাড়াতাড়ি করে ভাইকে বললাম ধরে নিয়ে আবার হসপিটালে গেলাম। গিয়ে বললাম, ম্যাম আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দিন। তা বললো এই তো গেছিলো এক্ষুনি। আমি বললাম হ্যাঁ একটু দেখুন না। এবার আসতে একটা স্যালাইন দিল, ওর 15-20 মিনিট লেগেছে টানতে। ওটা টানা হয়ে যাওয়ার পরে আরেকটা দিয়েছে, ওটা নিয়ে আমরা সোজা পিজিতে এসেছি। এসে এমার্জেন্সিতে গেছি, গিয়ে ওখান থেকে দেখানোর পরে ভর্তি নিল, নিয়ে এখানে নিয়ে এলাম। এনারা ট্রিটমেন্ট করতে করতে আমি বারবারই বলছিলাম যে এরকম আমার ছেলের অবস্থাটা খারাপ বলছেন, একটু কাইন্ডলি একটু দেখুন না। তো ওরা ওদের মতো কাজ করেই যাচ্ছে, তারপরে মারা গেছে। এবার ঠাকুমার বক্তব্য শোনাবো, শুনুন। বাবা এই সংবাদ, আমার নাতি আর আমি আমার কোলে পাইনি, আমার কোলে আর ফিরে আসেনি আমার দেববাবু। আমার দেববাবু আমাদের ছেড়ে কোথায় চলে গেছে। ও বাবা এরকম করবে, ওর কাছে কিচ্ছু ছিল না বাবা, 300 টাকা শুধু ফোনটা। কি চাবো, শাস্তি জাতি হবে পাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।